আজকে আমি আপনাদের কাঁচা কলার কোপ্তা কারি দেখাবো। এর জন্য আমাকে নিতে হয়েছে 3টে কাঁচা কলা, 3টে আলু। এটা সেদ্ধ করে নিয়েছি, এই আলু সেদ্ধটা এখানে রেখেছি। আর কাঁচা কলাটা আমি একবারে কোপ্তার আকারেই গড়ে নিয়েছি। হ্যাঁ, এবার কোপ্তাটা আমি কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি। তা সেদ্ধ কাঁচা কলার মধ্যে আমি 1 চিমটে নুন, আচ্ছা এইগুলো করার জন্য আপনাদের উপকরণ যেগুলো লাগছে সেগুলো আগে বলে নিচ্ছি। এটা হলো ময়দা, এটা হলো সুজি, এটা লবণ, এটা চিনি, আর এটা কাঁচা লঙ্কা, এটা সাদা গোটা জিরা, এটা জিরা ধনে পাউডার মিক্সড করা আছে, এটা হলুদ, এটা গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা, এটা গরম মশলা, এটা একটু সাদা তেল। এবার দেখুন আমি কিভাবে কাঁচা কলাটাকে কোপ্তা তৈরি করার জন্য কি কি ইউজ করছি। এই সেদ্ধ কাঁচা কলার মধ্যে আমি প্রথমে 4 চামচ সুজি দিয়ে নেব, তারপরে 4 চামচ ময়দা দিয়ে নেব। এবারে 1 চিমটে নুন দিয়ে নেব, খুব সামান্য, এই এতটুকু পরিমাণ নুন দিয়ে নেব। এবারে 1/2 চামচ চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি হবে, এই দিয়ে নেব। দিয়ে নিয়ে এবার ভালো করে মাখবো, কাঁচা কলাটাকে মেখে এরকম হাতে করে এরকম কোপ্তার আকারে গড়ে নেব। কোপ্তার আকারে গড়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। কড়াইয়ে আমি তেল ঢেলে দিলাম। এবার কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি কয়েকটা। এটা লাল লাল করে ভাজা হবে। কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আবার আমি 4-5টা কোপ্তে দিয়ে দিচ্ছি, আবার লাল লাল করে ভাজা হবে। এভাবে সবগুলোই আমি ভেজে তুলে নেব। কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলুগুলোকেও টুকরো করে, সেদ্ধ আলুগুলোকে টুকরো করে একটু ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দেয়া আছে, এবার তার মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিলাম, একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা বেশি লঙ্কা খান বেশি দেবেন, আমি একটাই দিচ্ছি। একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার সরে যায়। এবার ফোড়নটা একটু আসবে, ফোড়নটা আসলে আমি আলুগুলো দিয়ে দিই। ফোড়নটা এসে গেছে, এবার ভাজা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো, এটা আমি দিয়ে দিলাম। হলুদ, জিরা গুঁড়ো এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু স্বাদ মতো অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার
1 চামচ চিনি পড়বে। আর যারা চিনি খান না তাদের জন্য সুগার ফ্রি ট্যাবলেট একটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দেব, আর এটাকে কষতে হবে। এটাকে একটু কষে নিচ্ছি। কষা হয়ে গেছে, এবারে আমি একটু জল দিয়ে দেব। গ্রেভিটা যাতে ভালো হয় তার জন্য আমি 1 চামচ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার কোপ্তাগুলো আমি এখানে ছেড়ে দিলাম। একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি, অল্প গরম মশলা অ্যাড করে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এবার একটু রান্না হতে দিই। কারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি, কোপ্তা কারি হয়ে গেল। এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আমি আরও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো নানা রকম রেসিপির। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।